আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশ অফিস কর্তৃক পরিচালিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক কমপ্লেক্স কর্তৃক আয়োজিত দূরশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই ভিডিও ক্লাসে সকল দর্শনার্থী, অভিভাবক, অভিভাবিকাবিন্দু ও শিক্ষার্থীবিন্দু সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য আর এই করোনাকালীন সময়ে আমাদের এই শিক্ষা কার্যক্রমকে এখনও সচল রাখার জন্য এসএসটিএসের কর্মকর্তা ও কুশলাদি বিন্দুদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি। তো আজকের এই ক্লাসে রয়েছে আমি জনাব মোহাম্মদ সুলাইমান স্যার, সহকারী শিক্ষক, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক কমপ্লেক্স, ভোলা। তো প্রিয় শিক্ষার্থীবিন্দু, আজকে যেহেতু সরকারিভাবে তোমরা জানো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সরকার তোমাদের বিশেষ মূল্যায়নের জন্য অ্যাসেসমেন্টের ব্যবস্থা করেছেন, তাই অ্যাসেসমেন্টের উপরে আজকে আমি প্রথম ক্লাসটা উপস্থাপন করছি। আর এই ক্লাসটি উপস্থাপন করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে অ্যাসেসমেন্ট 1 থেকে উপস্থাপন করছি। বিষয়গুলি লক্ষ্য করুন: উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতার সংগ্রাম এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই যে এই বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলির মধ্যে হচ্ছে আমাদের আজকের পাঠ, অর্থাৎ অ্যাসাইনমেন্ট 1, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখান থেকে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে অ্যাসাইনমেন্টের তৈরির পদ্ধতি তোমরা বুঝতে পারবে এবং অ্যাসাইনমেন্ট 1 এর বিষয়বস্তু জানতে পারবে এবং অ্যাসাইনমেন্ট 1 নিজেই তৈরি করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবিন্দু, চলো আমাদের শিক্ষণফলের আলোকে আমরা শুরু করি অ্যাসাইনমেন্ট তৈরির পদ্ধতি। কিভাবে তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে? অ্যাসাইনমেন্ট তৈরির দুইটা পদ্ধতি। অ্যাসাইনমেন্ট তৈরির পদ্ধতি হচ্ছে একটা, যেখানে দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে কভার পৃষ্ঠা প্রস্তুত করা এবং দ্বিতীয় কাজ হচ্ছে মূল কাজ লিপিবদ্ধকরণ। এই দুইটা কাজ তোমাদেরকে করতে হবে। এই দুইটা কাজ আমরা বুঝে নেব। তার মধ্যে হচ্ছে অ্যাসাইনমেন্টের যে কাজ, সেটা হলো প্রথম হলো কভার পৃষ্ঠা তৈরি করা। যে কভার পৃষ্ঠাটার জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে কভার পৃষ্ঠা প্রস্তুতির ক্ষেত্রে তোমাদেরকে বিদ্যালয়ের নাম উল্লেখ করতে হবে। 2 নম্বরে শিক্ষার্থীর নাম, অর্থাৎ তোমার নাম লিখতে হবে। 3 নম্বরে তোমার শ্রেণী উল্লেখ করবা। 4 নম্বরে তোমার রোল নম্বর। 5 নম্বরে যে বিষয়ের অ্যাসাইনমেন্ট তৈরি করবা সেই বিষয়টি, এবং 6 নম্বর দিয়ে অ্যাসাইনমেন্ট নম্বর, ওই বিষয়ের অ্যাসাইনমেন্ট নম্বর 1। যখন 2 নম্বরটা করবো তখন লিখবে অ্যাসাইনমেন্ট 2, যখন 3 নম্বর করবো তখন লিখবে অ্যাসাইনমেন্ট 3, এরকম হবে আর কি। তো প্রিয় শিক্ষার্থীবিন্দু, কভার পৃষ্ঠা শুধু এটা হবে। এটা হওয়ার পরে এরপর চলে যাবা মূল কাজ। মূল কাজ লেখার আগে তোমাদেরকে এই দুইটা বিষয় ফলো করতে হবে। তোমাদেরকে অ্যাসাইনমেন্টের কাজগুলি অবশ্যই ফটোকপির দোকানে যে A4 সাইজের যে কাগজগুলি পাওয়া যায়, A4 সাইজের কাগজগুলি নেবে। A4 সাইজের কাগজ নিয়ে উপরের কভার পৃষ্ঠা তৈরি করবে এবং A4 সাইজের কাগজের কভার পৃষ্ঠা তৈরি করে অবশ্যই প্রত্যেকটা কাগজের উপরের পৃষ্ঠায় তোমরা লিখবা এবং নিচের পৃষ্ঠাটা তোমরা ফাঁকা রাখবা। বিষয়টা হচ্ছে প্রত্যেকটা কাগজের 2টা পৃষ্ঠা রয়েছে। উপরের পৃষ্ঠায় তোমরা তোমাদের যে প্রশ্নগুলি রয়েছে, প্রশ্নোত্তরগুলি লিখবা, বা যে কাজগুলি দেওয়া থাকে কাজগুলি লিখবে। আর নিচের যে পৃষ্ঠাটা আছে সেই পৃষ্ঠাটা ফাঁকা থাকবে, অর্থাৎ এক পৃষ্ঠায় লিখবে, এক পৃষ্ঠায় ফাঁকা রাখবা। ঠিক এইভাবে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের মূল কাজগুলি তোমরা সম্পূর্ণ করবা। জেনে নিলাম। এবার আসেন, যেহেতু অষ্টম শ্রেণীর বিবেচ্য বিষয়, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট 1 এর জন্য বিবেচ্য বিষয়সমূহ: অধ্যায় 1, প্রথম অধ্যায়ের পাঠ 7 ও 8, অর্থাৎ বাংলার নবজাগরণ ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব। অধ্যায় 2, পাঠ 1 ও 2, সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি, 7ই মার্চের ভাষণ ও বাঙালির স্বাধীনতার পটভূমি। এই বিষয়গুলির উপরে 1 নম্বর অ্যাসাইনমেন্টটা তোমাদের তৈরি করতে হবে এবং সেই কাজটা এই চলতি সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবিন্দু, দেখো এবার তোমাদের জন্য রয়েছে অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত কাজ। এই দুইটা প্রথম প্রশ্নটা, বাংলার নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তনে প্রতিনিধিত্বকারী বিভিন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ অবদান ব্যাখ্যা করুন। 2 নম্বর কাজটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ, মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের তাৎপর্য বিশ্লেষণ করো। এই যে 2টা প্রশ্ন এখানে রয়েছে, এই 2টা প্রশ্নের উপরেই হচ্ছে তোমাদের মূল কাজ। প্রিয় শিক্ষার্থীবিন্দু, চলো তাহলে আমরা মূল কাজগুলি জেনে নেই। 1 নম্বর কাজের ক্ষেত্রে, অর্থাৎ বাংলার নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তনে প্রতিনিধিত্বকারী ব্যক্তিগণের সম্পর্কে তোমাদের যে সমস্ত ব্যক্তিগণ অবদান রেখেছিলেন তাদের সম্পর্কে লিখতে বলছে। তো সেক্ষেত্রে যে বিষয়গুলি তোমাদের দেখতে হবে, তোমাদের জন্য বিবেচ্য বিষয়গুলি হচ্ছে: নম্বর 1, তৎকালীন নবজাগরণ ও সমাজ ব্যবস্থার পরিবর্তনে প্রতিনিধিত্বকারী ব্যক্তিগণের মধ্যে প্রথম হচ্ছেন ওয়ারেন হেস্টিং। দেখো
এই ওয়ারেন হেস্টিং চাকরির সুযোগ সৃষ্টি করে মুসলমানদের সন্তুষ্ট করার জন্য 1781 সালে কলকাতায় মুসলমানদের জন্য একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যেটাকে কলকাতা মাদ্রাসা বলা হয়। এরপরে আবার হিন্দুদের জন্য 1791 সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। প্রিয় শিক্ষার্থী, পরের ব্যক্তি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায়। বহুকালের প্রচলিত বিশ্বাস, সংস্কার, সতীদাহ প্রথা বিলোপ, বিধবা বিবাহের প্রচলন ইত্যাদি বিষয়ের পক্ষে জনমত তৈরি করেন। 3. স্যার উইলিয়াম কেরি জ্ঞানচর্চার জোয়ার সৃষ্টির পাশাপাশি বাংলা ব্যাকরণ রচনা, মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্র প্রকাশ ও স্কুল টেস্ট বোর্ড গঠন সহ গুরুত্বপূর্ণ কাজের পথ প্রদর্শন করেছিলেন। এরই ধারাবাহিকতায় 1857 সালে উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যার জন্য স্যার উইলিয়াম কেরির বিশেষ অবদান রেখেছিলেন ডিরোজিও ও বিদ্যাসাগর। অবাধে মুক্তমনে জ্ঞান চর্চার ধারা তৈরি করেছিলেন ডিরোজিও ও বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত ও রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে বিশেষ অবদান রেখেছিলেন। প্রিয় শিক্ষার্থীবিন্দু, তোমার অ্যাসাইনমেন্টের যে প্রথম কাজটা রয়েছে, প্রথম প্রশ্নটা রয়েছে, সেই প্রথম প্রশ্নটার আলোকে তোমরা এভাবে ঠিক সাজিয়ে এরকম ব্যক্তিদের সম্পর্কে যে পয়েন্ট আকারে দেখানো হয়েছে তোমরা এভাবে পয়েন্ট আকারে তাদের সম্পর্কে লিখে যাবে। তোমাদের পার্ট 7 এবং পার্ট 8-এ রয়েছে, এদের সম্পর্কে বিস্তারিত লেখা আছে, তোমরা ওখান থেকে আরও ভালো করে দেখে নিবে। এবার দেখো, আমরা জেনে নেব পার্ট 2-এর আলোকে আমাদের কি করতে হবে। 2 নং কাজের ক্ষেত্রে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 7ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের তাৎপর্যগুলি বিশ্লেষণ করতে হবে। এখন দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 7ই মার্চের বঙ্গবন্ধুর যে ভাষণটা রয়েছে, বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশের মর্যাদা একটু বেশি, কারণ খুব সহজেই আমাদের এই দেশটি স্বাধীন হয়নি। এই স্বাধীনতা অর্জনের জন্য বাঙালিদের অনেক ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট 7ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরা হলো। খেয়াল করুন, বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে নির্বাচিত দল আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। সকল অফিস, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। বঙ্গবন্ধু তার বক্তৃতায় এক জায়গায় বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। বক্তৃতায় বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করে ইয়াহিয়ার ঘোষিত 25 মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের ব্যাপারে 4টি শর্ত প্রদান করেন, যার মধ্যে রয়েছে সামরিক শাসন প্রত্যাহার, গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, সেনাবাহিনীর গণহত্যা এবং সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া। প্রিয় শিক্ষার্থীবিন্দু, এই যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, এই ভাষণের ক্ষেত্রে যে প্রদান দিয়েছিলেন 2 নম্বর কাজের ক্ষেত্রে, এখন এই 7ই মার্চের ভাষণের যে তাৎপর্য, সে তাৎপর্য হলো 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণটি ছিল বাঙালিদের মুক্তির সনদ। এই ভাষণ সারা দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। এই ভাষণ ঘরকুনো মানুষকে বীরের জাতিতে রূপান্তরিত করে। এই ভাষণে খাজনা ট্যাক্স আদায় বন্ধ হয়ে যায়। এই ভাষণের কারণে এই জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয় এবং মুক্তিযুদ্ধের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। অতএব আলোচনা শেষে আমরা বলতে পারি 7ই মার্চের ভাষণ বাংলার স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল। প্রিয় শিক্ষার্থীবিন্দু, তোমাদের যে মূল পাঠ অধ্যায় 2-এর পার্ট 1 এবং 2, এই অধ্যায়ের ভালো করে দেখে তারপরে সেখান থেকে এই আলোকে তোমরা লিখে নেবে। কাজ 2। তো প্রিয় শিক্ষার্থীবিন্দু, আমরা জেনে নিলাম 2টা কাজ আমাদের কিভাবে করতে হবে। তো এখানে একটা একক কাজ রয়েছে তোমাদের জন্য। তোমরা যারা নাজবিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক গ্রুপের রয়েছে, তো এই কাজটা করে, অর্থাৎ এখানে 5 মিনিট সময় থাকলো তোমাদের জন্য, কাজটা শেষ করে গ্রুপে ছবি তুলে জমা দেবে। কাজটি হচ্ছে সমাজ ব্যবস্থার পরিবর্তনে প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের নাম লেখো। পার্ট 2 7ই মার্চের ভাষণের তাৎপর্যগুলি লেখো। লিখে ছবি তুলে তোমরা গ্রুপে জমা দেবে কালকের মধ্যে। একক কাজ শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীবিন্দু, এবার মূল্যায়ন। তো মূল্যায়নে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে তোমাদের পাঠ সংযোগ। তোমাদের যে মূল পাঠ, এখানে যে সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাস অনুযায়ী পাঠ 1 অধ্যায় 1-এর পাঠ 7-8 এবং অধ্যায় 2-এর পাঠ 1-2 ভালো করে তোমরা মনোযোগ সহকারে পড়ে নিবে। এবার রয়েছে মূল্যায়ন। প্রশ্নের উত্তরগুলি তোমরা খাতায় লিখবে। খাতায় লিখে ছবি তুলে তোমরা গ্রুপে জমা দেবে। প্রথম প্রশ্ন, কলকাতা মাদ্রাসা ও সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? দ্বিতীয় প্রশ্ন, সমাজ সংস্কারে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের নাম লেখো। তৃতীয় প্রশ্ন, স্যার উইলিয়াম কেরি কে ছিলেন? চতুর্থ প্রশ্ন, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দেওয়া হয়েছিল কেন?
পঞ্চম প্রশ্ন, 7ই মার্চের ভাষণের দুটি তাৎপর্য লেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবারে রয়েছে তোমাদের জন্য বাড়ির কাজ। বাড়ির কাজটা হচ্ছে তোমরা প্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্ট যে সংগ্রহ করেছো, সেই সংগ্রহ করা অ্যাসাইনমেন্টটাকে তোমরা ঠিক এইভাবে সুন্দর করে লিখো, তৈরি করবে এবং তৈরি করে প্রতিষ্ঠানে জমা দেবে। তো এতক্ষণ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় শেষ করলাম আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।